কিরে শাকিল, সকাল করে সন্ধ্যা হইলো, তুই এখনো এনে হয়ে রেছস? তোর মতো আলসা মানুষ আমার বাপের জন্ম আমি দেখি নাই। তুই জীবনে কি করবি? তুই জীবনে কিচ্ছু করতে পারবি না। তোরা বুঝতি না, আমি শুয়ে শুয়ে বড় কিছু প্ল্যান করতেছি। বড় লোক হইতে গেলে শরীর খারাপ না, মাথায় বুদ্ধি যথেষ্ট। তুই শুয়ে শুয়ে শুধু সফলতার স্বপ্নই দেখতে পারবি, বড় হইতে পারবি না জীবনেও। বাস্তব অতটা সহজ না তুই যেমনটা ভাবস। শুয়ে শুয়ে কেন সফলতার মুখ দেখতে পারবো না? বর্তমান পোলাবান করে দেখ, ঘরে বসে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। আমি কেন পারতাম না? তোরা সেই আদিকালে যুগেই পড়ে রয়েছিস। ওরে আমার এলন মাস্কের খালাতো ভাই, তোমার মতো শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হইব না। হেরা ঘরে বসে কম্পিউটার টিপতে টিপতে আঙ্গুল ক্ষয় করে লাইছে। শোন শাকিল, তোর একটা কথা কই, গাছের গোড়ায় পানি না দিলে যেমন গাছ ফল দেয় না, তেমন প্রত্যেকটা মানুষই পরিশ্রম না করলে কেউ কখনো সফলতা পায় না। এই যে তুই হেনে উয়ে উয়ে যে সময়টা নষ্ট করতেছস, এই সময়টা এই জায়গায় শুয়ে শুয়ে নষ্ট না করে তুই যদি কোনো কাজে খাটাতি, এতদিনে তুই সফলতা পেয়ে যেতি। সুমন একটা কথা ঠিকই কইছে, শুয়ে শুয়ে মাত্র একটা জিনিসই পাওয়া যায়। কি পাওয়া যাইবো? কি পাওয়া যাইবো? পিঠের ব্যথা আর অলসতা। সফলতা আনতে হইলে পরিশ্রম আর কষ্টের মাধ্যমে টাকা টাইনা টাইনা আনতে হইব। আমি এতদিন ভাবতাম শুয়ে শুয়ে প্ল্যান করলে জীবনে অনেক বড় কিছু করা যাইবো। তোরা ঠিক কইছস, শুয়ে শুয়ে প্ল্যান করলে পিঠের ব্যথা আর অলসতা ছাড়া কিছুই পাওয়া যাইব না। আমি যখন শুয়ে শুয়ে স্বপ্ন দেখি আমি কোন ব্যবসা করবো, আমি না কোনো ব্যবসার ভিতরে স্থির হতে পারতেছি। শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায়, কিন্তু সফলতা আনতে গেলে বিছানা থেকে উঠে দাঁড়াতে হয়। অলসতা না, পরিশ্রমই সফলতার চাবিকাঠি। তোরা ঠিকই কইছস, এখন থেকে শুয়ে শুয়ে স্বপ্ন না দেখে কঠোর পরিশ্রম করব।